পিতা মাতা ভাই বোন গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয়, একাদশীতে অন্ন গ্রহণ করলে সেই পাপ হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আসছে আগামী চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত 20 এপ্রিল রোজ শনিবার। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, এই একাদশী ব্রত যদি কেউ পালন না করে বা উদযাপন না করে, বা এই একাদশীর দিন যদি কেউ অন্ন বা রবি শস্য গ্রহণ করে, মাতা পিতা আত্মীয় স্বজন ভাই বোন গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয়, একাদশীতে যদি কেউ রবি শস্য গ্রহণ করে তবে তার সেই পাপ হয়। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আজকে আমরা জানব একাদশীর আগের দিন কি করবেন, একাদশীর দিন কি করবেন, একাদশীর পরের দিন কি করবেন এবং একাদশীর মাহাত্ম্য। এই কামদা একাদশী করার ফলে কি হয়। যদি কেউ রাক্ষস থাকে সেও যদি এই একাদশী ব্রত পালন করে, তবে সেই পাপীয় রাক্ষস কুল থেকে উদ্ধার হয়ে ভগবানের বৈকুণ্ঠ লোকে প্রবেশ করতে পারে। সুপ্রিয় গৌরভক্তবৃন্দ, আসছে আগামী 20 এপ্রিল রোজ শনিবার কামদা একাদশী ব্রত। এই একাদশী ব্রত কিভাবে করবেন? একাদশীর আগের দিন দশমীর দিন নিরামিষ ভোজন করবেন। যদি সেই অপরচুনিটি থাকে, ভগবানকে নিবেদন করে ভগবানের সেই অমৃতময় প্রসাদ আস্বাদন করবেন এবং পরনিন্দা পরচর্চা, সকল প্রকার আমিষাহার বর্জন, সকল প্রকার দ্রুতক্রিয়া বর্জন, সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য বর্জন, সকল প্রকার অবৈধ যৌনসঙ্গ বর্জন। এই চারটা বিধিনিষেধ একাদশীর দিন, দশমীর দিন এবং একাদশীর পরের দিন আপনাকে সতর্কতার সাথে অবশ্যই পালন করতে হবে। পান সিগারেট এইগুলা একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন এইগুলা খাওয়া যাবে না বা পান করা যাবে না। একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে আরতি করে, ভগবানের অর্চন করে অধিক হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভগবতী গীতা, শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করবেন। যদি একটি অধ্যায় না করতে পারেন তবে 10টি শ্লোক, 5টি শ্লোক, যদি তাও সময় না থাকে তবে 1টি শ্লোক আপনি অধ্যয়ন করবেন। একাদশীর দিন কি খেতে পারবেন? যদি কেউ নির্জল উপবাস ব্রত পালন করতে পারে তবে সেটা অধিক ফল প্রদান করে। যদি নির্জলা ব্রত পালন করতে অসমর্থ হয় তবে জল পান করতে পারেন, ফল পেতে পারেন ভগবানকে নিবেদন করে। সাগর পোলাও, সাগর খিচুড়ির মধ্যে আপনি সয়াবিন তেল ইউজ করতে পারবেন না, সরিষার তেল ইউজ করতে পারবেন না, সানফ্লাওয়ার তেল অথবা ঘৃত দ্বারা আপনি রন্ধন করবেন। রন্ধন করে পরমেশ্বর ভগবানকে নিবেদন করে সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন। তারপর বিভিন্ন ফল আপনি পেতে পারেন, শরবত পেতে পারেন, কাজু বাদাম সিদ্ধ, কাজু বাদাম ভাজি, বাদাম সেদ্ধ, বাদাম পোলাও, বাদাম ভাজি এগুলো আপনি পেতে পারেন, যেটা আমাদের প্রত্যেক ইস্কন মন্দিরে প্রদান করা হয়ে থাকে। যদি কারো সামর্থ্য থাকে তবে একাদশীর তিথির দিন আপনি অরিবাসর তিথি পালন করতে পারেন, সারা রাত জাগরণ করতে পারেন। যদি আপনার সেই এনার্জি থাকে, যদি আপনার সেই অপরচুনিটি থাকে, পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে পারণের যে সময় রয়েছে সেই সময়ের মধ্যে রবি শস্য দ্বারা পরমেশ্বর ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ প্রত্যেকেই পেতে হবে। যদি পারণের সময়ের মধ্যে আপনারা ভগবানকে নিবেদন করে ভগবানকে নিবেদন করে প্রসাদ না গ্রহণ করেন তবে একাদশীর পূর্ণ ফল আপনি পাবেন না। বাংলাদেশে একাদশী হচ্ছে 20 এপ্রিল শনিবার কামদা একাদশী। পারণ পরের দিন 21 এপ্রিল রবিবার 5টা 31 থেকে 9টা 48 পর্যন্ত। তো এই হচ্ছে একাদশী ব্রত পালন কিভাবে করবেন, কি খেতে পারবেন, কি খেতে পারবেন না। কামদা একাদশী ব্রতের মাহাত্ম্য। চৈত্র মাসে শুক্লপক্ষের কামদা একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত হয়েছে।
মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রত কথা কীর্তন করেছিলেন। ঋষি বৈশিষ্ট্য বললেন, হে মহারাজ, চৈত্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কামধা। এই তিথি পাপ নাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিঙ্কর ও অপ্সরা দ্বারা তিনি সেবিত হতেন। সেই পুরীর মধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা, ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম সুখে বাস করতে লাগলো। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিতা একা একা গান করছিল। এ সময় ললিতার কথা ললিতের মনে পড়ে, ফলে সঙ্গীতের স্বর, লয়, তাল মানের বিপর্যয় ঘটল। কর্কট নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। গানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে বলল, কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুই রাক্ষস হ, বলে অভিশাপ দান করলো। সঙ্গে সঙ্গে ললিত ভয়ঙ্কর রাক্ষস মূর্তি ধারণ করলো। তার 10 হাত 10 যোজন বিস্তৃত, তার মুখ পর্বতের গুহা তুল্য, চোখ 2টি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন পর্যন্ত বিস্তৃত এক প্রকাণ্ড শরীর লাভ করলো। ললিতের এই ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা তার স্ত্রী মহাদুঃখে চিন্তায় ব্যাকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করলো না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দু মাত্র শান্তি ছিল না। পতিতের এই দুরবস্থা দেখে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্দু পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষি শৃঙ্গ মনির আশ্রম দর্শন করে মনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মণিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে? কার কন্যা? কি কারণে বা এই গভীর বনে এসেছ? তা সত্য করে আমাকে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্য গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোনো উপায় জানার জন্য আমি এখানে এসেছি। তখন ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামদা একাদশী নামে যে একাদশী আছে, তুমি সেই ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে একাদশী ব্রত করল। তারপর ব্রাহ্মণ বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে কামদা একাদশী ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ করার মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্যদেহ ধারণ করল। পুনরায় গন্ধর্ব দেহ লাভ করে ললিতার সাথে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্ব লোকে গমন করলো। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পাঠ করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রত কথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আপনারা সকলে এই কামদা একাদশী ব্রত পালন করুন।